তো এখন চলে যাব দোকানে। এখন ঘড়িতে বাজে 7:05। ছেলে আর বড়মাসে বেরিয়ে গেছে, কারণ ওরা একদম 7টা বাজলেই বেরিয়ে যায়। তো আমি আজকে একটু লেট হয়ে গেল। তো এখন চলে যাব দোকানে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো যাই দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এই ব্যাগটা নিয়ে যেতে হবে গুছিয়ে। আজ হলো শুক্রবার। দোকানে এসে দোকানের চারদিকটা পরিষ্কার করে তারপরে দোকান খুলে চা বসিয়ে দোকানটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে আমি এখন বসলাম, আর এখন ঘড়িতে বাজে 7:50। এখন ঘড়িতে বাজে 11:10, আর দোকানটা যখন গোছাচ্ছিলাম তখনই কিন্তু প্রচুর মেঘ করেছিল আকাশে, মনেই হচ্ছিল বৃষ্টি হবে। তো দোকান থেকে তো বেরিয়ে আর আমি ছেলেকে আনতে যাচ্ছি, মাঝ রাস্তায় মুষলধারে বৃষ্টি শুরু। তো এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 25 মিনিটেরও উপরে, মানে 11:30 বেজে গেছিলো। তারপরে আস্তে আস্তে বৃষ্টি একটুখানি কমেছে, তখন ওই ভিজে ভিজেই চলে গেলাম ছেলেকে আনতে, কারণ অনেকটাই মানে টাইম হয়ে গেছিলো। কিন্তু গিয়েও দেখি মানে ক্লাসের মানে স্কুলের ভিতরেই সব বাচ্চারা, প্রচুর বাচ্চারা দাঁড়িয়েছিল, প্রচুর মারা দাঁড়িয়েছিল, কারণ বৃষ্টি পড়ছিল যেহেতু। তো ওখানে তো কোনো অসুবিধা হওয়ার কথাই না, কিন্তু আমি একটা যেন ভয় পাচ্ছিলাম যে ছেলেটা চিন্তা করছে নাকি, না সবাই চলে গেছে, হয়তো আমারই দেরি হয়েছে। তো এমনিভাবে আমি ভিজে ভিজেই পুরো চলে গেছি, মানে একটু বৃষ্টিটা থামতেই ভিজে ভিজে চলে গেছি, পুরো ভিজে গেছিলাম। আসার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ছেলে আমি দুজনেই ভিজতে ভিজতেই চলে এসেছি। তারপরে এসেই চান করে নিয়েছি, কারণ বৃষ্টির জল মাথায় থাকলে আবার সর্দি কাশি হয়ে যেতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই চান। ছেলেকে নিয়ে এসে আর এই বসলাম। ওকে তো আনতে গিয়ে পুরোপুরি ভিজে গেছি। প্রথমে দোকানটা মানে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে এবার যাচ্ছি রাস্তার মানে মাঝখানে, একদম মাঝ রাস্তায় এত জোরে বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে 15তে ছুটি, প্রায় 11:30 অবধি দাঁড়িয়েই থাকতে হয়েছে রাস্তার মধ্যে। তারপর কিছুতেই বৃষ্টি থামে না, অল্প অল্প মানে পড়ছিল, আমি তাও বেরিয়ে গেছি, পুরো ভিজে ভিজে স্কুলে গেছি। গিয়ে দেখছি প্রচুর বাচ্চা দাঁড়িয়ে আছে ভেতরে, সব মানে বাচ্চাদের নিয়ে বলে, মানে ওই টাইমে পুরোপুরি ছুটি হয়ে যায়, কিন্তু প্রচুর বাচ্চা ছিল আজকে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে। তো তারপরে নিয়ে তারপরেও বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো আমরা দাঁড়াইনি, বেরিয়ে এসেছি, মানে ছেলে আর আমি দুজন মিলেই। ছেলে হালকা হালকা ভিজেছে, আমি তো পুরোপুরি ভিজে গেছি। তো এসে আবার ঘরে এসে একটু চান করে নিলাম, কারণ ওই যে বৃষ্টির জলটা যদি মাথায় থাকে না, পুরো সর্দি কাশি জ্বর হয়ে যাবে। ছেলেকেও বললাম চান করে নে, তো ছেলেও চান করে নিল, আমিও একটু করে নিলাম, করে নিয়ে আর এই দেখো মাথায় গামছা বেঁধে আর চলে এসেছি উপরে। আর কি নিয়ে এসেছি দেখবে, খাবার বানাচ্ছিলাম একটু। খাবার বলতে ওই কাঁচা ছোলাগুলো ভেজানো ছিল, ওইগুলোই ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ভেজেছি। এটা মুড়ি দিয়ে খাবো ছেলে আর আমি। এখন খিদে পেয়ে গেছে খুব জোরে। খুব বৃষ্টি হয়েছে খুব। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? মানে আজকে হলো কি বার, আজকে কি বার তার শুক্রবার। আজকে শুক্রবার, মানে দুপুরবেলার দিকে 11টা 10:30 11টার দিকে, মানে 11টার দিকেই বলি। এবার তোমাদের ওদিকে বৃষ্টি, মানে আমি কেন বলছি বলতো তো, টাইম ভাবে, কারণ সব জায়গায় তো একই টাইমে বৃষ্টি হয় না, কখনো আগে পরে হয়, তাই বললাম। আমাদের এখানে পুরোপুরি 11টা ওই 10-এর দিকে শুরু হয়েছে বৃষ্টিটা, খুব জোরে বৃষ্টি, খুব মানে অনেকটা। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর নিচে গিয়ে দেখি কি করতে হবে। আর পুরো ভিজে গেছি, মানে অন্যরকমই আজকে। এই প্রথমবারই মনে হচ্ছে এরকম হলো, মানে ছাতাও নিয়ে যায়নি, বুঝতে তো পারিনি যে হট করে এরকম করে বৃষ্টি আসবে। মানে ছাতাটা নিয়ে যাওয়া হয় না, হাতে এত কিছু থাকে, মনে হয় না আবার ছাতা নিয়ে যায়। কিন্তু এবার ভাবছি ছাতা নিয়ে যেতে হবে, এখনকার যা অবস্থা, যখন তখন বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, ছাতাটা নিয়ে বেরালে ভালো হয়। এরকম প্রায় 10 মিনিট না, 15-20 মিনিট যে আমি দাঁড়িয়েছিলাম, এরকম মনে প্রথমবার হয়েছে ছেলেকে আনতে গিয়ে। এর আগে কোনোদিন হয়নি, ওই একটু আধটু বৃষ্টি
চলে গেছি ঝিরঝির করে বৃষ্টি, উনি এত জোরে বৃষ্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম চারদিকটা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। তো যাই হোক, এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপরে আসছি আবার। হ্যাঁ, ছেলেকে তো নিয়ে এসেছি স্কুল থেকে, পুরো ভিজে গেছিলাম, তারপরে একটু চান করে নিয়ে আবার উপরে এসে একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। ভেবেছিলাম রান্না বান্না করবো, কিন্তু আজকেও রান্না করিনি, কারণ পরে দেখি যে সোয়াবিন ছিল ফ্রিজে, তারপর ভাত আছে, মানে জল ঢেলে দিয়েছি ভাতে, আর ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি যেমন করে হোক। কারণ এমন দিন গেছিল যেদিনকার শুধু ভাত নুন দিয়ে খেয়েছিলাম, এরকমও দিন গেছে আমাদের, মানে একটা টাইমে। তো যাই হোক, ওইসব কথা বাদই দিলাম না। তো আজকে দুপুরবেলা কিছু রান্না করিনি। আর এখন কিন্তু আবারও মানে টাইম হয়ে গেছে, দোকানে যাব। অন্য একটা জামা পরে নিয়েছি, ওটা তো পুরো ভেজে গেছিলো। এখন বাজে কটা, 3:37 বাজে। তো এক্ষুনি বেরিয়ে যাবো, এই চুলটা একটুখানি আঁচড়ে নেবো। ভাবছি কি একটা ভিডিও বানাবো, রিলস ভিডিও, মানে গানের শর্ট ভিডিও, দেখি যদি হয়তো বানাবো, না এলেই চলে যাবো এক্ষুনি দোকানে। আর এই দেখো, ছেলে ঘুমাচ্ছে উপরে, ওর বাবা নিচেই শুয়ে আছে, কারণ ছেলে না বেশ কাশছিল অনেকদিন ধরে। তো বললাম তুই মেঝেতে আর ঘুমাস না, উপরে এসে ঘুমা। তো এখানে শুয়েছে। ওর বাবাকে, মানে যাওয়ার সময় ওর বাবাকে বলে যাবো, মানে ওর বাবা যখন বেরাবে তখন যেন ওকে ডেকে দিয়ে তুলে দিয়ে যায়। তো যাই হোক, তো এই হলো। তো এখন একটু ভিডিও বানিয়ে চলে যাবো দোকানে। 4টে বাজতে এখনো বাকি আছে, যাবো 4টের সময় বেরিয়ে যাবো একটু পর, যাই। হ্যাঁ বন্ধুরা, তো দোকানে গিয়ে আবার তোমাদের সাথে মানে ভিডিওতে, দোকানে গিয়ে আবার তোমাদের সামনে আসবো। আর লাইটটাও ঠিক করে দিয়েছে, হোল্ডারটা চেঞ্জ করে দিয়েছে। তো দেখি, সকাল থেকে লাইট জ্বালাতে পারিনি, তো এখন হোল্ডারটা চেঞ্জ করে দিয়েছে। এখন দেখি যে হয় কি, ঘরে জ্বলেছে লাইটটা, কিন্তু দোকানে গিয়ে আবার কি হয় কি জানি। তো দেখাবো তোমাদেরকে লাইটটা ঠিকঠাক করে জ্বলছে কি। তো যাই হোক, এখন একটা ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে? ঘড়িতে 4:05 বাজে, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি দোকানের জন্যই। দেখো লাইটটা নিয়ে যাচ্ছি, লাইটটা দেখি, ঘরে তো জ্বলেছে ঠিক করার পরে, কিন্তু ওখানে জ্বলবে কি দেখি, ওখানের আবার মানে যদি খারাপ থাকে, কোনো প্রবলেম থাকে। তো যাই, দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি যে লাইটটা জ্বলে কিনা, ঠিক আছে? দোকানে এসেই মাত্র দোকানে যে ঢাকা দেওয়া থাকে চাদরটা, ওটা তুলে নিয়েই এখনও পর্যন্ত দোকান গোছাইনি। গোছানোর আগেই ভাবলাম আগে লাইটটা জ্বালাই, দেখি জ্বলে কিনা। কারণ ঘরে বসে তো জ্বলেছে, হোল্ডার লাগিয়ে দিয়েছে, তারপরে ঘরেও জ্বলেছে, কিন্তু আমি ভাবলাম এখানে যদি কোনো প্রবলেম থাকে প্ল্যাকের মধ্যে বা কিছু, তো দেখলাম না, লাইটটা জ্বলেছে। মানে যেই লাইটটা জ্বলেছে আমি একটু শান্তি পেলাম যেন। দেখবে দোকানে যদি লাইট না জ্বলে না, কেমন যেন একটা লাগে। কালকে সারা দিনটা অন্ধকারে ছিলাম। তো তারপরে আমি দোকানটা ভালো করে গুছিয়ে নিলাম। যেগুলো মানে এখানে ওখানে টানানো থাকে, সেগুলো তো সব একটা জায়গায় জড়ো করে আর চাদরটা দিয়ে ঢাকা দিয়ে যেতে হয়, আর সেইগুলোই আবার গুছিয়ে রাখলাম। জলের বোতলগুলো, তারপরে কাপগুলো সব যেখানে যেখানে ঝোলানো থাকে সেখানতে ঝুলিয়ে দিলাম। আর ওই পারে কিন্তু এখনও চা বসানোই আছে, মানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে বিকেলের চাটা। তো এদিকে গুছিয়ে নিই দোকান। এরকম তোমাদের কালকেও বলেছিলাম যে দেখতে গেলে 4বার আমি দোকান খুলি বন্ধ করি, মানে সব মিলিয়ে 4বার। সকালে একবার খোলা হয়, দুপুরে 11টার সময় একবার ঢাকা দেওয়া হয়, তারপরে আবার দুপুরবেলা 4টের সময় এসে খুলি, আবার রাত্রে বন্ধ করি। এখন দোকান কিন্তু আমি বন্ধ করছি, রাত এখন প্রায় 8টা বাজে, 8টা বেজে গেছে। তো এখন আমি দোকান বন্ধ করছি। যখন দোকান খুললাম, তারপরে খোলার পরে দোকান কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। আমার এখন বাসন মাজা হয়ে গেছে। গ্যাস ওভেনটা আর মাজিনি আজকে, কারণ গ্যাস ওভেনটা পুরোপুরি পরিষ্কার আছে। কালকে তো মাজলাম, তাই আজকে পুরো পরিষ্কার আছে, গ্যাস ওভেনটা আর মাজিনি। কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে দোকানপাটগুলো গুছিয়ে নিয়ে এখন চলে যাবো আমি ঘরে। দোকান থেকে সবে এলাম, এসে ড্রেস চেঞ্জ করে আর এখানে বসেছি। এখন ঘড়িতে বাজে 8:05। আর এই যে এই জিনিসটা নিয়েছি, এটা অনেক দিন আগেই নেওয়া। তো এটা আমি ফ্রিজে, মানে ফ্রিজের গায়ে এটা বসিয়ে দেবো সুন্দর করে। তো তোমাদের দেখাই, এটা খোল তাকান। এটা হলো কি বলতো, এটা হলো সেই খাবার দাবার, সেই ঢাকা দেওয়ার
মানে জিনিসটা এই যে এটা কিন্তু অন্য কিছুই না, নর্মাল একটা জিনিস, সাদা সেই খাবার বানিয়ে তার উপর ঢাকা দেয়, তাই তো দাদা? হ্যাঁ, ঢাকা দেওয়ার জিনিস। তো ওটা দিয়ে কি করবো সেটাই, মানে আজব আজব একটা জিনিস করবো এটা দিয়ে, তোমাদের দেখাচ্ছি। আমি করি নাকি অনেকেই করে আমি জানি না, আমি মানে দেখিনি এর আগে কোনোদিনও, মানে আমি এটা ব্যবহার করছি, এবার কেন করছি সেটাও তোমাদের এটা বসাতে বসাতেই বলছি। তার আগে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের গাটা, এই যে পুরো গাটা কিন্তু এই যে সেলোপিন পেপার দিয়ে, মানে এইটা দিয়ে, এই জিনিসটা দিয়ে এইগুলো লাগানো আছে। আর কেন লাগানো আছে জানো? কারণ এইটা তো আমাদের ছোট্ট ঘর, একদমই পুচকে ঘর, এখান থেকে বারবার যাওয়া আসা হাঁটা চলা হয় তো, আর এগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় পুরো ফ্রিজটা। তো এইগুলো মানে বসানো থাকলে তো সেই ফ্রিজটা আর নোংরা হয় না। অনেকটাই ক্ষতি হয়ে গেছিল, অনেকটা, মানে প্রথম যখন ফ্রিজটা কিনেছি তখন মানে এটার গায়ে প্লাস্টিক ছিল না, এই নিচের এটা পুরোই মানে খারাপ হয়ে গেছিল প্লাস্টিকটা, তো এটাতে আবার নতুন করে বসাবো। আর এটাও হয়ে গেছে, দাঁড়াও আগে এইটা বসিয়ে নি, তারপরে এটা বসাবো। আর উপরেরটা খুলবো না, উপরেরটা পুরোপুরি ভালো আছে, ওই জন্য উপরেরটা খুলবো না, নিচেরটা বসাবো, এই নিচেরটা, তাহলে ফ্রিজটা ভালো থাকবে। এই আগে মুছে নেবো। এ দেখো নোংরা, দেখেছো কেমনি নোংরা পড়েছে? এই নোংরাটা হবে না। যখন নতুন ফ্রিজ কিনেছিলাম তখনও এটা বসাতাম, কিন্তু মাঝখানে অনেক দিন বন্ধ হয়ে গেছিল, মানে এমনি খোলা পড়েছিল বলে ফ্রিজটা অনেকটা নষ্ট হয়ে গেছিল। এই দেখো অনেকটা ভালো থাকে, অনেকটা। তো এটা বসাই আর তোমাদেরকে দেখাই। প্রথমে এই জায়গাটা ভালোভাবে মুছে নিই, নাইলে আবার বসতে চাইবে না প্লাস্টিকটা। এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে। যদি আলাদা রান্নাঘর থাকতো বা কিছু, এইগুলো কিন্তু বসানোর কোনো দরকারই পড়তো না, যেহেতু একটা ঘরের মধ্যে এখানেই বসা, শোয়া, খাওয়া দাওয়া, রান্না, সবকিছু রান্নার, তারপরে তেল মশলা, মানে ঝাঁজ মাছগুলো সব ফ্রিজের গায়ে এসে পড়ে, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তারপরে এই হাঁটা চলার মধ্যে বারবার করে ঘষা ফ্রিজের গায়ে, খুব নষ্ট হয়ে যায় এগুলো। তার জন্য এই প্লাস্টিকটা অনেকটা মানে কাজ দেয় ফ্রিজটা ভালো থাকার, অনেকটা। ফ্রিজটা বন্ধ করে দিত তাতান, ফ্রিজটা বন্ধ করে তারপরে এই কাজগুলো করতে হয়। আগের বার মানে ফ্রিজটা যখন পরিষ্কার করেছিলাম, ফ্রিজ চালিয়ে আর আমি কাজ করেছিলাম, এবার বন্ধ করে করছি। একটু ধর এখানটায়, এখানে এই পারে চলে, এখানে বস, এই পারে এখানে বসো, আরো সরে আসো, ওখানে না এখানে ঘুরে যাও, হ্যাঁ অমনি এদিকে চলে আসো, হ্যাঁ এখানে এবার ধরবে, তুমি হেল্প করবে আমার, ঠিক আছে? তুমি ছাড়া কে হেল্প করবে বলো আমাকে? ওইগুলো ফেলে দাও, ওগুলো তো নোংরা, ওগুলো ফেলে দাও। নিচু কর, ওদিকে সরা হাত। নিচু কর এতটা, এখানে ধরে থাক, এখানে ধরে থাক। হ্যাঁ দেখা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছে আমার কাজটা, এতটাই থাক, দেখা যাবে। বুঝছো বন্ধুরা কি করছি আমি, দেখো ঘরে বসে বসে। হাত ছাড়া, ধর এটা ধরে থাক। এখানে একটু ইয়ে হয়ে গেছে, এখানটা সুন্দর করলে টান হয়ে যেত। এই দেখো বন্ধুরা, পুরো গায়ে প্লাস্টিক লাগানো, এর মধ্যে জল লাগবে না, তারপরে নোংরা বসবে না, বেশ। শুধু এখানে কয়েকটা
অল্প 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 করে ছিদ্র মতন করে দেবো, যাতে এখান থেকে হাওয়াটা পাস হতে পারে। এখানে 2-3টে করবো, বেশি না। আগেবার একটু বেশি বেশি করে দিয়েছিলাম, এখান থেকে হাত দিয়ে দিয়ে সবাই ছিঁড়েই দিয়েছে। দেখো পুরো তাড়াতাড়ি একটু সরবেটা, এ দেখো দেখেছো, এইখান থেকে কোনো ময়লা পড়বে না, কোনো কিছু না, পুরো কি সুন্দর। পুরো বুঝতে পারছো তোমরা, এটা প্লাস্টিক লাগানো আছে। দূর থেকে দেখাবো, মনেই হচ্ছে না, এইগুলো দেখলে বোঝা যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো এখানে। এবার এইটা বসাবো, এটাও নষ্ট হয়ে গেছে পুরো। আর উপরেরটা পাল্টাবো না, ওটা পুরোপুরি ঠিক আছে। এইগুলো বেশি হাত পা মানে হাত পাত পড়ে বলে এইগুলো খুলে গেছে, ওইটা বেশি হাত পাত পড়ে না বলে কিন্তু ওটা খোলেনি। এ দেখো, এখানে আমরা ঘুমাই তো এই মেঝেতে দুপুরবেলা, এর বাবা আর ছেলে ঘুমায়, তো হাত মানে পা টা দিয়েই ফেলে কোনো রকম ভাবে, ওই জন্য নিচেরটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা তাও একটু বেঁচে আছে, এটা এক্ষুনি তুলে দেবো। দাদান তোল আস্তে আস্তে করে, হ্যাঁ উঠে দাঁড়িয়ে তোল শুধু, হ্যাঁ মাঝখানেরটাই তুলবি। খুলে দে ফ্রিজটা, আস্তে আস্তে খোলো। এই দেখো বন্ধুরা, প্লাস্টিকটা পুরোপুরি খুলে দিল, মানে এই দেখো, দেখেছো এটা পরিষ্কারই কিন্তু পুরো। একটু মুছে নেবো, এবার প্লাস্টিকটা বসিয়ে নি। হ্যাঁ প্লাস্টিকটা বসিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, অনেকটা বসানো হয়ে গেছে, শুধু এই সাইডটা একটু বাকি আছে। আর এই যে প্রচুর পরিমাণে আমাকে হেল্প করছে, এই দেখো, এই যে প্লাস্টিকটা ঠিক এতটা অবধি লাগানো হয়েছে, এতটা, দেখেছো। আর এই সাইডটা পুরো বাকি আছে, এই সাইডটা এবার বসিয়ে নি, তাহলে আমার ফ্রিজ পুরোপুরি কমপ্লিট। এই দেখো ফ্রিজটা পুরো নতুন হয়ে গেছে। কেউ যদি আমাদের ঘরে আসে না, এই যে কেউ যদি আমাদের ঘরে আসে তো এসে না বুঝতে পারে না, বলে কি সেই কবে ফ্রিজ কিনেছিস এখনো প্লাস্টিক আছে ফ্রিজের মধ্যে লাগানো, মানে ভাবে যে মানে সেই নতুন ফ্রিজ কেনার সময় যে ফ্রিজে প্লাস্টিক থাকে লাগানো, সেটাই আছে হয়তো এখনো পর্যন্ত। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ছেলে আর ছেলের বাবা উপরে উঠে গেছে ওরা, আর আমি এই যে বাসন কুসন মাজলাম, এই যে বাসনগুলো এই লাল গামলাটায় উপর করা আছে, থাক ওটা সকালবেলা সব গুছিয়ে নেব। আর এখন ঘড়িতে বাজে 10টা 5, তো এখন আমি উপরে উঠবো না, একটু দেরি করে উঠবো। এখন এডিট করব, এডিট করতে 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 11টা বেজেই যাবে, তারপরে আমি যাব মানে ঘুমাতে। আর এই দেখো দিদি একটা ছেলেকে মানে পাঞ্জাবি দিয়েছি, খুব সুন্দর হয়েছে, এটা তোমাদের কালকে দেখাই ভালোভাবে। এখন তেমনিভাবে দেখাই, দাঁড়াও অল্প অল্প দেখাই, কালকে ভালোভাবে দেখাবো। হ্যাঁ দেখো এত সুন্দর হয়েছে, হাতার মধ্যে কি সুন্দর, মানে মানে খুব সুন্দর বর্ডার করে কাজ করা আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। একটু বড় আছে, মানে বড় মানে কি অনেক বড় না, মানে পড়তে পারবে ভালো, খুব সুন্দর হয়েছে, এত পছন্দ হয়েছে। দিদি মনে আমার ভিডিও দেখে, তো দিদি দারুণ হয়েছে, কিন্তু আমি খুলে দেখেছি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, কালকে তোমাদের ভালো করে খুলে দেখাই নাকি এখনই দেখিয়ে দেবো? তো যাই হোক বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।